ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাদিউল কুদত হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা রাআইতু আহাদান আ'লামা বিতাফসিরিল হাদিসি মিন আবি হানিফাতা রাহিমাহুল্লাহ। وقال كان أبو حنيفة لا يرى أن يروي من الحديث ইল্লা মা হাফিদাহু আনিল্লাযী সামিআহু মিনহু। অর্থাৎ হাদিসের তাফসীরে, হাদিসের ব্যাখ্যায় আমি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর চেয়ে বড় আলেম কাউকেই দেখিনি। আর তিনি এমন ছিলেন যে, যে হাদিসটি তিনি নিজে শুনে মুখস্থ করতেন, কেবল সেই হাদিসই তিনি রিওয়ায়াত করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ নাসিখ এবং মানসুখের জ্ঞান সম্পর্কে সবচাইতে বেশি পারদর্শী ছিলেন। হযরত ইয়াহিয়া ইবনে সাঈদ আল ঈসা রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা বলা মিথ্যা হবে না যে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সিদ্ধান্তের চেয়ে ভালো সিদ্ধান্ত আমি কখনোই শুনিনি। আমরা ইমামের অনেক মতামতকেই গ্রহণ করেছি। এখন আমি আপনাদের সম্মুখে তাবেঈদের যুগের একটি গল্প বলবো। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বয়স ১২ কি ১৩ বছর হবে। কুফা ছিল ইসলামী সাম্রাজ্যের রাজধানী। বড় বড় মুজতাহিদ মুহাদ্দিসগণের পদচারণায় কুফা নগরী মুখরিত থাকত। একদিন রোমান সম্রাটের এক প্রতিনিধি বাগদাদে আসলো এবং তৎকালীন খলিফাকে বলল, আমি রোমান সম্রাটের নিকট থেকে মুসলমানদের জন্য ৩টি প্রশ্ন চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এসেছি। পরিস্থিতি এমন ছিল যে উত্তর যদি দিতে না পারে তাহলে গোটা রোমান জাতি ইসলামকে নিয়ে কটু কথা বলবে। কারণ তখন যুগটাই ছিল বাহাস এবং তর্কযুদ্ধের যুগ। তাই জয় পরাজয়ের গুরুত্ব ছিল বেশি। তখন খলিফা সকল বিখ্যাত মুসলিম ব্যক্তিত্বদের এক জায়গায় করলেন এবং রোমান নেতাকে তার প্রশ্ন করার জন্য আহ্বান করলেন। সে তার ৩টি প্রশ্নগুলো সবার সম্মুখে উপস্থাপন করল। প্রথম প্রশ্নটি ছিল, আল্লাহর পূর্বে সেখানে কি ছিল? দ্বিতীয় প্রশ্নটি ছিল, আল্লাহ কোন দিকে মুখ করে থাকেন? তৃতীয় প্রশ্নটি ছিল, এই মুহূর্তে আল্লাহ তাআলা কি কাজ করছেন? প্রশ্ন করার পর সাথে সাথে গোটা মজলিস চুপ হয়ে গেল। রোমান নেতা বললেন, কেউ কি পারবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে? ওই মজলিসে তখন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এবং উনার পিতা হযরত সাবিত বিন জুতাও ছিলেন। পিতা তার সন্তানের দিকে তাকাচ্ছিলেন, সন্তান তার পিতার দিকে তাকাচ্ছিলেন। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পিতাকে বললেন, আব্বাজান, আমি ওই রোমান নেতার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি। তখন ইমাম আবু হানিফা খলিফার অনুমতি চাইলেন এবং খলিফা তাকে অনুমতি দিলেন। রোমান লোকটি ইমাম আবু হানিফার দিকে প্রথম প্রশ্ন ছুড়ে দিল। বললেন, আল্লাহর পূর্বে সেখানে কি ছিল? তখন ইমাম আবু হানিফা তাকে পাল্টা জিজ্ঞেস করলেন, আপনি কি অঙ্ক গণনা করতে পারেন? বা আপনি কি অঙ্ক গণনা করতে জানেন? তিনি বললেন, হ্যাঁ, জানি। এটা তো আমার নিকট খুবই সহজ ব্যাপার। লোকটি গুনতে আরম্ভ করলো। সে বলল, ১০, ৯, ৮, ৭, এভাবে ১ পর্যন্ত এসে লোকটি থেমে গেল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখন তাকে প্রশ্ন করলেন, একের আগে কি ছিল? সে বলল, একের আগে তো কিছুই ছিল না। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, সাধারণ গাণিতিক নিয়মে একের আগে যদি কিছুই না থাকে তাহলে আপনি কিভাবে আশা করলেন যে যিনি চরম এবং মহাসত্য, যিনি অ্যাবসলিউট ট্রুথ, তার আগে কিছু ছিল? বালক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সরাসরি তেজস্বী উত্তরে রোমান লোকটি অবাক হয়ে গেল। তারপর সে তড়িঘড়ি করে দ্বিতীয় প্রশ্নে চলে গেল। সে বলল, তাহলে বলুন, আল্লাহ কোন দিকে মুখ করে থাকেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, একটি মোমবাতি নিয়ে আসুন, তারপর আলো জ্বালান এবং আমাকে বলুন মোমবাতির আলো কোন দিকে মুখ ফিরিয়ে আছে। লোকটি খুব সাহসের সাথে
উত্তর দিল, মোমবাতিটি চারিদিকেই আলো ছড়াচ্ছে, উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব সব দিকেই। এর আলো কোনো একটি নির্দিষ্ট দিকে সীমাবদ্ধ নয়। তখন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন, যদি সামান্য একটি মোমবাতি চারিদিকে আলো ছড়ায় আর আপনি যদি আমাকে একটি নির্দিষ্ট দিকে ফিরে থাকার কথা বলতে না পারেন, তাহলে আপনি কিভাবে আশা করেন যিনি নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আর যিনি নূরুন আলা নূর, তিনি কোনো নির্দিষ্ট একটি দিকেই ফিরে থাকতে হবে? বরং আল্লাহ সর্বাবস্থায় সর্বদিকে ফেরার কুদরত রাখেন। রোমান লোকটি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর কথা শুনে একেবারে বোকা বনে গেল। ইমামের উত্তর এমন ছিল যে কোনো পাল্টা যুক্তি প্রদর্শনের সুযোগও সে লোকটির আর ছিল না। একজন বালক তার এত বড় চ্যালেঞ্জকে একেবারে ধূলিসাৎ করে দিচ্ছে, এটা কল্পনা করতেই তার অবস্থা একেবারে কাহিল হয়ে গেল। তখন সে সিদ্ধান্ত নিল, শেষ প্রশ্ন করে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে সে এবার পরাজিত করবেই করবে। এমন সময় ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাকে বললেন, থামুন জনাব, আপনি এই মজলিসে একমাত্র ব্যক্তি যে কিনা প্রশ্ন করেই যাচ্ছেন, আমি একমাত্র ব্যক্তি যে কিনা প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি। আপনি উপরে দাঁড়িয়ে আছেন আর আমি নিচে দাঁড়িয়ে আছি। ভালো হয় আমরা স্থান পরিবর্তন করি, যাতে আপনি প্রশ্ন করলে আর আমি উত্তর দিলে সকলে ভালো করে সেটার জবাব শুনতে পারবে। তখন রোমান লোকটি বলল, ঠিক আছে। সে নিচে নেমে গেল এবং বালক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উপরে উঠে দাঁড়াল। সে এবার তার সর্বশেষ চ্যালেঞ্জ হিসেবে শেষ প্রশ্নটি করেই ফেলল। প্রশ্নটি ছিল, এই মুহূর্তে আল্লাহ তাআলা কি কাজ করছেন? বালক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই গৌরবের সাথে উত্তর দিলেন, এই মুহূর্তে যখন আল্লাহ তাআলা কোনো মিথ্যাবাদী এবং ইসলাম বিদ্বেষী লোককে উপরে দেখেন, তাহলে তাকে নিচে নামিয়ে দেন, এবং যে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে তাকে সত্য প্রতিষ্ঠার জন্য উপরে উঠিয়ে দেন। প্রতিদিনই আল্লাহ তাআলা তার চিরন্তন শক্তিকে কাজে লাগান। এই উত্তর শুনে সে রোমান নেতার আর কোনো কিছুই করার ছিল না। সে মুসলমানদের অপমানিত করার লক্ষ্যে এসে ইমামে আজম রহমতুল্লাহ আলাইয়ের বুদ্ধিভিত্তিক যুক্তিতর্কে নিজেই চরমভাবে অপমানিত হয়ে সে তার নিজের দেশে ফিরে গেল। ইমামে আজমের গোটা জীবনে এরকম আরও অসংখ্য ঘটনা রয়েছে যেখানে ইমামের প্রখর বুদ্ধিমত্তার প্রমাণ মিলে। শিক্ষার ক্ষেত্রে এমন একজন ইমামের মাযহাবের অনুসরণ করতে পারা নিঃসন্দেহে সৌভাগ্য বলা চলে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে ইনশাআল্লাহ হাদিস থেকে মাসআলা নির্ধারণে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমরা জানব। সেই পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।